হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং সবাইকে। আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের চলে এসেছি। আপনাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম 2023 মেইনস এক্সামকে বেস করে আমরা এগোচ্ছি। তো সেই হিসেবে আমি আপনাদের ইংলিশ রিপোর্ট রাইটিং প্রোভাইড করছি। আর আজকে আপনাদের সেই রকম একটা কারেন্ট টপিকের উপর বেস করে আমি রিপোর্টটা প্রোভাইড করছি। আপনারা একটু হাই রেজুলেশন করে ভিডিওটি দেখবেন, কারণ অনেকেই বলেছেন যে ভিডিওর যখন দেখছেন আর কি কোয়ালিটি, তখন লেখাগুলো বোঝা যাচ্ছে না। তো আপনাদের বলবো অবশ্যই একটু ভিডিওটা হাই রেজুলেশনে দেখুন, তাহলে আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন। তাছাড়াও আমি তো মুখে বলে দিচ্ছি পুরো জিনিসটা, আপনারা খাতায় নোট ডাউন করে রাখতে পারবেন যখন প্র্যাকটিস করবেন, তখন তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকে সেরকমই একটা কারেন্ট টপিকের ওপর নোটিশটা রেখেছি। আপনারা সবাই জানেন যে গতকাল আপনাদের মুম্বাইতে একটা নেভি বোটের সঙ্গে একটা প্যাসেঞ্জার যে ফেরি হয় তার সংঘর্ষ হয়েছে। তো সেই সংঘর্ষে কিন্তু 13 জন মানুষ মারা গেছে। যেই 13 জনের মধ্যে কিন্তু সাধারণ মানুষ যেমন ছিল, তেমন কি আবার নেভি স্টাফও ছিল। ঠিক আছে, তো সেইটার উপর বেস করে আমি আপনাদের রিপোর্টটা প্রোভাইড করছি। এর টপিক দেওয়া থাকবে, পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলো দেখে দেখে আপনাদের রিপোর্টটা পুরো লিখতে হবে। তো হেডলাইনটা একটু দেখুন। হেডলাইন যেটা দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট 13 ডেড আফটার নেভি বোট অ্যান্ড প্যাসেঞ্জার ফেরি কোলাইড নিয়ার পপুলার মুম্বাই ট্যুরিস্ট ডেস্টিনেশন বাই স্টাফ রিপোর্টার যেমন থাকে। তারপরে প্লেসের নাম দিয়েছে ABC, থার্সডে ডিসেম্বর 19, 2024। এবার আপনাদের ফার্স্ট যে পার্টটা সেটা শুরু হবে। ফার্স্ট পার্টে আপনাদের মেনশান কী করেছে দেখুন, অ্যাটলিস্ট 13 পিপুল হ্যাভ ডায়েড অ্যান্ড মেনি আদার্স হ্যাভ ইনজিওর্ড আফটার এ ক্র্যাশ বিটুইন এ প্যাসেঞ্জার ফেরি অ্যান্ড এ নেভি স্পিডবোট নিয়ার এ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন মুম্বাই অন 18 ডিসেম্বর ইভিনিং অ্যাট অ্যাবাউট 5:30 PM। তাহলে কি হয়েছে না, অ্যাটলিস্ট 13 পিপুল হ্যাভ ডায়েড, কম করে 13 জন মানুষ মারা গেছে, অ্যান্ড মেনি আদার্স হ্যাভ ইনজিওর্ড, এবং আরও অনেক অসংখ্য মানুষ তারা আহত হয়েছেন আফটার এই ক্র্যাশ, একটা ধাক্কা বিটুইন প্যাসেঞ্জার ফেরি অ্যান্ড এ নেভি স্পিডবোট, একটা নেভি স্পিডবোট এবং প্যাসেঞ্জার ফেরির সঙ্গে ধাক্কায় 13 জন মানুষ মারা গেছে এবং আরও অনেকে কিন্তু আহত হয়েছেন। নিয়ার এ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন মুম্বাই, মুম্বাইয়ের কাছে একটা জনপ্রিয় ঘুরতে যাওয়ার জায়গা, সেখানেই এই ঘটনাটা ঘটেছে অন 18 ডিসেম্বর ইভিনিং, সন্ধ্যায় 5:30টার সময়। ওয়েডনেসডে দ্য কলিশন হ্যাপেন্ড অ্যাজ দ্য প্যাসেঞ্জার ফেরি নীলকমল হেডেড টু দ্য এলিফ্যান্টা কেভ। বৃহস্পতিবার এই যে সংঘর্ষ এটা ঘটেছে, যখন একটা প্যাসেঞ্জার ফেরি যার নাম হচ্ছে নীলকমল, সে আমাদের এলিফ্যান্টা কেভ গুহা যে রয়েছে, সেই এলিফ্যান্টা গুহার দিকে যখন যাচ্ছিল। এবার ওই এলিফ্যান্টা কেভের সম্বন্ধে কিছু বলা হয়েছে। দ্য কেভস কিছু না, যেহেতু আমাদের মেন এই অ্যাক্সিডেন্টটাকে নিয়ে মেন জিনিস, কিন্তু তার মাঝেও কিছু ইনফরমেশান দেওয়া ভালো। সবসময় একটা জিনিসকে বেস করে যদি এগাই তাহলে সেটা একটা কেমন কেমন লাগে। দ্য কেভস অন অ্যান আইসল্যান্ড ইন দ্য সি অফ ওমান অ্যান্ড এ শর্ট ফেরি রাইড ফ্রম মুম্বাই আর ওয়ান অফ দ্য সিটিজ মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো কী বলেছে না, এই যে এলিফ্যান্টা গুহাটা, এটা কি এটা একটা আইল্যান্ডে অবস্থিত, যেটা ওমান, একটা সমুদ্রে অবস্থিত, যেটা ওমান সিতে। আর মুম্বাই থেকে যেটা একটা শর্ট ফেরি রাইড করে আপনাদের সেখানে পৌঁছাতে হয়। আর এটা অবশ্যই একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রিলিমিনারি রিপোর্ট সাজেস্টেড দ্যাট দ্য নেভাল স্পিডবোট হ্যাড সাফার্ড অ্যান ইঞ্জিন ফেলিওর। যে প্রাথমিক যে তদন্ত, সেখানে কি দেখা যাচ্ছে, যে যে নেভির যে স্পিডবোটটা, সেটা ইঞ্জিনটা ফেল করে গিয়েছিলো, ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো। ভিডিও ফুটেজ ফ্রম দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড ফিল্মড আফটার দ্য ইনসিডেন্ট, মানে এই ঘটনার পরে ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে ভিডিও, সেই ভিডিও ফুটেজ থেকে কি দেখা যাচ্ছে, যে এ লার্জ স্কেল রেস্কিউ অপারেশন উইথ ডজনস অফ পিপুল সাম ওয়ারিং লাইফ জ্যাকেটস বিং ব্রড টু সেফটি অ্যাব্রড আদার ভেসেলস বাই এমার্জেন্সি সার্ভিসেস। সেই ভিডিওয় কী দেখা যাচ্ছে না, যে একটা যে উদ্ধার কাজ, সেটা
জোর কদমে চলছে, ইমার্জেন্সি সার্ভিস একদম চলছে। আর দেখা যাচ্ছে যে ডজন অফ পিপুল তারা কি করছে, লাইফ জ্যাকেট পরে মানুষজনকে তাদের একটা সেফটি যে আদার্স ভেসেলগুলো রয়েছে সেগুলোতে নিয়ে আসছে। বাই ওয়েডনেসডে ইভিনিং লোকাল টাইম 6:30, বৃহস্পতিবার 6:30 লোকাল টাইম 6:30, স্থানীয় সময় 6:30 মধ্যে 101 পিপুল হ্যাড বিন রেস্কিউড বাই দ্য নেভি। ঠিক আছে, কোস্টগার্ড অ্যান্ড পুলিশ। 6:30টার মধ্যে যে 101 মানুষকে নেভি, কোস্টগার্ড এবং পুলিশ তারা কিন্তু উদ্ধার করেছে। উইথ 11 নেভি ক্রাফট অ্যান্ড 4 হেলিকপ্টার্স পার্ট অফ দ্যাট মিশন। কিসের সাহায্যে না, 11টা নেভি ক্রাফট এবং 4টা হেলিকপ্টারের সাহায্যে। অফ দ্য 13 পিপুল কিল্ড, এই যে 13 জন মানুষ মারা গেছে, 10 ওয়ার সিভিলিয়ানস, 10 জন হচ্ছে সাধারণ মানুষ, অ্যান্ড 3 ওয়ার্স নেভি পার্সোনাল, এবং বাকি 3 জন তারা এই যে নৌবাহিনী সেগুলোর কর্মচারী। 2 others রিমেন ইন ক্রিটিক্যাল কন্ডিশন অ্যান্ড হ্যাভ বিন অ্যাডমিটেড টু হসপিটাল, এবং আরও 2 জন তারা গুরুতরভাবে জখম হয়েছেন এবং তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এ পুলিশ অফিসিয়াল টোল্ড অ্যান ইনভেস্টিগেশন ইজ আন্ডারওয়ে, সার্চ অ্যান্ড রেস্কিউ এফোর্টস আর কন্টিনিউ। একজন পুলিশ যিনি তদন্ত করছেন তিনি বলেছেন, তাদের একজন অফিসার তিনি বলেছেন যে এই তদন্ত সেটা কিন্তু চলছে আর ইজ আন্ডারওয়ে, এবং যে সার্চ অ্যান্ড রেস্কিউ এফোর্টস অর্থাৎ যে আরও কেউ তলিয়ে গেছে কিনা সেইটা যে খোঁজা এবং রেস্কিউ এফোর্টস, ঠিক আছে, তাদেরকে উদ্ধার করার চেষ্টা এটা কিন্তু এখনও চলছে। সিএম সেড দ্যাট, চিফ মিনিস্টার, ওই স্টেটের যে চিফ মিনিস্টার তিনি কি বলেছেন, মাই ট্রিবিউটস টু দ্য ডিজিজড, অর্থাৎ যারা মারা গেছে তাদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। উই স্ট্যান্ড ইন ফুল সলিডারিটি উইথ দ্য গ্রিভিং ফ্যামিলিজ ডিউরিং দিস ডিফিকাল্ট টাইম। ঠিক আছে, অর্থাৎ তিনি এই বিপদের সময়ে, এই কঠিন সময়ে তিনি ওই যে মৃত মানুষ রয়েছে তাদের পরিবারের পাশে তিনি রয়েছেন। আচ্ছা, তারপরে কী রয়েছে, দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড উড বি গিভেন 5 lakhs রুপিস হি অ্যাডেড, এবং তিনি এছাড়াও তিনি বলেছেন যে মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রাইম মিনিস্টার অলসো এক্সটেন্ড হিজ কন্ডোলেন্সেস টু দ্য braver families, saying on Wednesday that his office National Relief Fund would provide about rupees 5 lakh to victims' next of kin, while those injured would be given about rupees 2 lakh। এবং এখানে আরও বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তিনিও তার সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রী যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে যারা মৃতের পরিবার তাদেরকে 5 লক্ষ টাকা, মৃতের বা নেক্সট অফ কিন তার যে নিকট আত্মীয় রয়েছে তাদেরকে, এবং যারা গুরুতর জখম হয়েছেন তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের টোটাল পয়েন্ট। তো এইরকম অ্যাক্সিডেন্টের ওপর বেস করে আপনাদের কিন্তু রিপোর্ট থাকে, আর খুবই সুন্দরভাবে ছোটোর মধ্যে এটা আমি লেখার চেষ্টা করেছি। আপনারা চাইলে এটাকে আরও মডিফিকেশন করতে পারেন, আপনাদের যদি আরও কঠিন করে আপনারা লিখতে চান তাহলে সেভাবে আপনারা কিন্তু লিখতে পারেন। ঠিক আছে, তো এইরকম কিন্তু আরও রিপোর্ট নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা একটু রেজুলেশন বাড়িয়ে এই যে আপনাদের ভিডিওটা বললাম এইটা আপনারা খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। পরীক্ষার আগে কিন্তু আপনারা এগুলো চোখ বুলিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।